এবার নবীজি দেখেন কি এক কাজ করছে, বন্ধুকে দিলেন, বন্ধুকে দিলেন, নবীজি বন্ধুকে দিলেন, আবার আল্লাহ তাআলা রিপিট দিলেন কতটুকু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ। এরপর আল্লাহ নবীজি বলেন এতটুকু দিয়ে তো আমার হবে না, আমার না হইল, আমার তো পেট ভরল, আমার সবকিছু হইল, আমার উম্মতের কি হবে? হ্যাঁ, এই বরকত আর রহমতটা, আল্লাহর এই রহমত আর বরকতটা শুধু নবীদের জন্য রাখলেন না, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাম কার উপরে? আমাদের সবার উপরে। কাদের উপরে? উম্মত। আলাইনা মুজমা, এখানে সমস্ত উম্মত একত্র করে বলছেন, একেবারে ঢুকায় দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা সৎ বান্দা, যারা নেককার বান্দা, যারা নবীর আদর্শকে মেনে চলে, যারা রাসূলের পদ্ধতিতে চলে, তাদের জন্য আমার আজকের মেরাজের বরকতময় সালাম তাদের উপরে পড়ুক। সুবহানাল্লাহ। এই বরকত তাদের উপরে পড়ুক, দোয়া করছে। এটা আল্লাহ নবী আমাদেরকে উপহার বরকত দিয়া নিয়ে আসছেন। কি এটা কখন করতে হবে? এই পড়াটাই মূলত আল্লাহ রাসূলের শেষ মেসেজ। আল্লাহ নবী বলেন, আমি ওখানে যাওয়ার পর আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 5 ওয়াক্ত নামাজ এই বান্দার জন্য উপহার দিয়েছেন। এই আত্তাহিয়াতু পড়ি কখন? নামাজের বৈঠকে কিনা? হ্যাঁ, নামাজের বৈঠকে পড়ি না? আনসেন থেকে এই আত্তাহিয়াতুটা আনসেন থেকে মেরাজের রাত্রে আল্লাহ তাআলার কাছ থেকে আনছেন। আর নামাজটা এই জন্য মেরাজের সাথে, যদিও হাদিসে এই হাদিসটা নাই, তবে এই হাদিসের সাথে অনেক মিল, যেমন আসসালাতু মি'রাজুল মুমিনিন, এটা যেহেতু যদিও হাদিস না, এটা যদিও হাদিস না, কিন্তু এই হাদিসের সাথে মিল রেখে বহু হাদিস আছে, এই হাদিসের সাথে মিল রেখে বহু হাদিস আছে বুখারী মুসলিমে। তো এই যেহেতু আল্লাহর নবী এদের সাথে মিল রাখছে, যে নামাজটা এই জন্য মেরাজের সাথে তুলনা করা হচ্ছে। কেন? যে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ স্বয়ং কথাবার্তা বলতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন তার বান্দার জবাব দিতে থাকে, আর রহমানির রহিম বান্দার জবাব দিতে থাকে, মালিক ইয়াউমিদ্দিন বান্দার জবাব দিতে থাকে। এভাবে সে যতবার সে আয়াত পড়ে, আল্লাহ তার প্রতি অর্থে, প্রতি আয়াতের মানে রিপিট, প্রতি আয়াতের অর্থ, প্রতি আয়াতের এই তার মানে কথা বলার এই উত্তর আল্লাহ পাক থেকে বান্দার জন্য পাঠাইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ মেরাজ মুমিনের জন্য। আর এই নামাজের জায়গা যদি সুন্দর হয় তাহলে কে খুশি হবে? এই নামাজের জায়গাটা যদি সুন্দর হয় খুশি হবে কে? দানের জিনিস মেরাজ থেকে আনছেন, আর এই জায়গাটা যেখানে আদায় করা হবে এই জায়গাটাও দামের দরকার আছে না নাই? আপনারা ইতিমধ্যে দেখছেন এই মসজিদের একটা কাজ, এই মসজিদ সুন্দরভাবে আবার নবগঠিত, নতুন করে গঠিত হচ্ছে, অর্থাৎ এটার সংস্করণ হচ্ছে। ওই পাশে নতুন, এই পাশে সংস্করণ, দুইটা মিলিয়ে অনেক টাকা খরচ, অনেক টাকা খরচ। এই টাকাগুলো কি আসমানের থেকে কোনো ফেরেশতা নিয়ে আসবে? কাদেরকে দিতে হবে? আপনারাই দিবেন। এই মসজিদে কারা নামাজ পড়বেন? আপনারাই পড়বেন। আপনি মারা গেলে আপনার সন্তান এসে পড়বে, আপনার সন্তান মারা গেলে আপনার নাতি এসে পড়বে। একদিন আপনি থাকবেন না, ঠিকই আপনার সন্তান একদিন দাঁড়ায়, অথবা আপনার নাতি একদিন মসজিদের সামনে দাঁড়ায় আরেক নাতির সাথে, আরেকজনের সাথে গল্প করতে থাকবে, বলবে জানো এই মসজিদটা না আমার দাদার অনেক সহযোগিতা ছিল, এই মসজিদের সাথে আমার বাবার অনেক সহযোগিতা ছিল, এই মসজিদকে আমার বাবা ভালোবাসতেন, এই মসজিদকে আমার নানা ভালোবাসতেন, এই মসজিদকে আমার দাদা ভালোবাসতেন। তোমরা জানো এই মসজিদকে আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ।